আপনি কি এমন কোনো মাটির নিচের ঘরের কথা কল্পনা করতে পারেন যেখানে জানলা কপাট কিচ্ছু নেই, অথচ হু হু করে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে? ভাবুন তো, আপনি মাটির 150 ফুট নিচে একটা অন্ধকার গুহায় দাঁড়িয়ে আছেন, যেখানে দম বন্ধ হয়ে আসার কথা, কিন্তু উল্টে আপনার মনে হচ্ছে কেউ যেন বিশাল বড় কোনো এসি চালিয়ে দিয়েছে। অন্ধ্রপ্রদেশের বেলুম গুহায় ঠিক এই কাণ্ডটাই ঘটে। লোকে বলে এই গুহাটা নাকি শ্বাস নেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা পাথর আর মাটির তৈরি গুহা মানুষের মতো নিঃশ্বাস ফেলছে। কিন্তু একটা পাথরের সুড়ঙ্গের ভেতরে এই জ্যান্ত বাতাস কোথা থেকে আসছে? এই রহস্যের সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরাও কিন্তু থমকে গেছেন। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত এই বেলুম গুহা ভারতের দ্বিতীয় বৃহত্তম গুহা। 1884 সালে একজন ব্রিটিশ সার্ভেয়ার প্রথমের খোঁজ পান, কিন্তু স্থানীয় মানুষরা তারও অনেক আগে থেকেই এই নিঃশ্বাস নেওয়া গুহার গল্প জানতেন। প্রায় 3.5 কিলোমিটার লম্বা এই গুহার গোলক ধাঁধায় আপনি যত ভেতরে যাবেন, অবাক হওয়ার পালা ততই বাড়বে। সাধারণত গুহার ভেতরে ঢুকলে অক্সিজেনের অভাবে মানুষের হাঁসফাঁস করার কথা, তাই না? কিন্তু বেলুম গুহার গভীরতম পয়েন্টে গিয়েও আপনি একদম সতেজ অনুভব করতে পারবেন। মানে আপনি মাটির এত নিচে আছেন যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও বাতাসের এই খেলা দেখে আপনার মনে হবে এর পেছনে কি কোনো অলৌকিক শক্তি কাজ করছে। গুহাটার ভেতরে ঢুকলে মনে হয় আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। চারিদিকে অদ্ভুত সব পাথরের আকার, কোথাও মনে হচ্ছে ঝাড়বাতি ঝুলে আছে, আবার কোথাও মনে হচ্ছে পাথরের তৈরি জটা রয়েছে। কিন্তু আসল রহস্যটা শুরু হয় যখন আপনি গুহার এমন কিছু সরু গলিতে পৌঁছান যেখানে হাওয়া চলাচলের কোনো আপাত রাস্তা পর্যন্ত নেই। সেখানে দাঁড়ালে আপনি পরিষ্কার অনুভব করবেন পাথরগুলোর মাঝখান দিয়ে একটা অদ্ভুত শব্দ করে হাওয়া আপনার গায়ে এসে লাগছে। পর্যটকরা বলেন মাঝে মাঝে মনে হয় গুহাটা গভীর ঘুমে আচ্ছন্ন, আর বাতাসের এই আওয়াজ আসলে তার নাক ডাকার শব্দ। ঐতিহাসিকরা মনে করেন কয়েক হাজার বছর আগে এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা ধ্যান করতেন। কিন্তু প্রশ্ন হলো, তারা কি রহস্যময় বাতাসের কথা জানতেন, নাকি এই বাতাসই তাদের সেখান থেকে টেনে নিয়ে যেত? এখানেই গল্পটা পুরো উল্টে যায় যখন বিশেষজ্ঞরা এর আসল কারণটা খুঁজতে শুরু করলেন। গবেষণা করতে গিয়ে দেখা গেল এই বেলুম গুহা আসলে প্রাকৃতিকভাবে তৈরি একটি ইঞ্জিনিয়ারিং মিরাকেল। কয়েক লক্ষ বছর ধরে বৃষ্টির জল আর চুনাপাথরের বিক্রিয়ায় এই গুহা তৈরি হয়েছে। কিন্তু বাতাস আসার কারণটা বেশ চমকপ্রদ। গুহার ভেতরে এমন কিছু ছোট ছোট ছিদ্র বা শৃঙ্খল আছে যেগুলো বাইরে থেকে দেখাই যায় না। মাটির ওপরের খোলা বাতাসের সাথে গুহার ভেতরে তাপমাত্রার পার্থক্যের কারণে একটা বায়ু চাপের সৃষ্টি হয়। এর ফলে বাইরের হাওয়া অনেকটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো গুহার এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। কিন্তু আসল ব্যাপারটা এখানেই শেষ না। আপনি যদি গুহার সবথেকে নিচু জায়গা, যাকে পাতালগঙ্গা বলা হয়, সেখানে যান, সেখানে দেখবেন বাতাস একদম পরিষ্কার। বিজ্ঞান বলছে একটা ন্যাচারাল ভেন্টিলেশন, কিন্তু যারা সেখানে যান তারা বলেন এই ঠান্ডা বাতাসের ঝাপটা যখন অন্ধকারে গায়ে লাগে তখন বিজ্ঞানের থিওরি মনে থাকে না, মনে হয় গুহাটা সত্যি কথা বলছে। আর একটা দারুণ ব্যাপার হলো, এই গুহার ভেতরে বাতাসের প্রবাহ এমনভাবে সেট হয়ে আছে যে ভেতরের আর্দ্রতা বা হিউমিডিটি একদম ঠিক থাকে। আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হতে পারে? গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে গুহার কয়েকটা বিশেষ প্যাসেজে হাওয়া এতটাই জোরে বয় যে সেখানে দাঁড়ালে আপনার গায়ের জামা কাপড় উড়তে শুরু করবে, অথচ তার থেকে মাত্র 10 হাত দূরে একদম নিস্তব্ধ। এই যে বাতাসের লুকোচুরি, এটাই হয়তো বেলুম গুহাকে বাকি সব গুহা থেকে আলাদা করে দিয়েছে। অনেক এক্সপ্লেয়াররা মনে করেন গুহার এমন অনেক অংশ এখনো মানুষের অজানা রয়ে গেছে, যেখানে বাতাস হয়তো আরো তীব্র। হয়তো এই বাতাসই কোনো এক অজানা জগতের রাস্তা আগলে বসে আছে। সত্যি বলতে বেলুম গুহার এই নিঃশ্বাস নেওয়ার ঘটনাটা শুধুমাত্র একটা প্রাকৃতিক ঘটনা হতে পারে, কিন্তু সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বাতাসের এই শোষ শব্দ শুনলে যে কেউ চমকে যাবে। আজও অনেক পর্যটক সেখানে গিয়ে দাবি করেন তারা গুহার দেওয়ালে কান পাতলে হৃদস্পন্দনের মতো আওয়াজ শুনতে পান। সেটা মনের ভুল নাকি কোনো গভীর বৈজ্ঞানিক রহস্য, তা নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে এই রহস্যময় গুহা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির কুড়কুড়ি মানুষের চিন্তার চেয়েও অনেক বেশি উন্নত। কয়েক মাইল লম্বা এই আন্ডারগ্রাউন্ড মিউজিয়ামে
বাতাস কেন আজও এভাবেই বয়ে চলে? তার সঠিক উত্তর হয়তো কোনোদিন পাথরের আড়ালেই থেকে যাবে। প্রকৃতির এই অদ্ভুত রহস্য দেখে আপনার কি মনে হচ্ছে? আপনি কি সাহস করে নিঃশ্বাস নেওয়া এই গুহার অন্ধকারে ঢুকতে চাইবেন? আমাদের দেশে এমনই কত অজানা গল্প ছড়িয়ে আছে যার উত্তর হয়তো আপনার কাছেও থাকতে পারে। বেলুন গুহা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের রহস্যের খোঁজে। ততক্ষণ সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিন। ধন্যবাদ।